শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে খুলনা এবং বরিশাল বিভাগের সমন্বয়ে যে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে খুলনা প্রেস ক্লাবে, সেই সেমিনারে কিন্তু এখন একেবারেই এই তিন সংগঠনের সাথে যারা জড়িত, এর পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে যারা জড়িত, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু একেবারে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে ভরপুর হয়ে উঠেছে। এখানে আমরা দেখছি যারা বক্তব্য রাখছেন, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে যারা আছেন, যারা বক্তব্য রাখছেন, তারা কিন্তু আসলে এই আগামী দিনে এই তরুণ সমাজের যে ভাবনা সেগুলো আসলে তুলে ধরছেন। শুক্রবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, 2014 সাল থেকে প্রবঞ্চনামূলক নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে জনজাগরণ ঘটেছে তা অব্যাহত রাখতে সবার আগে বাংলাদেশ এই নীতি প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে, জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে প্রবঞ্চনামূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল 2014, 18 এবং 2024-এর মধ্য দিয়ে, তাতে করে রাষ্ট্রের অভিভাবকত্বে রাষ্ট্রে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছে এবং সেই কারণে একটি বিশেষ সেন্ট্রালাইজড অথরিটারিয়ান গভর্নমেন্টের সৃষ্টি হয়েছিল অবৈধভাবে শেখ হাসিনার সময়। যাই হোক, সেই রকম পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমাদেরকে শত সহস্র জীবন দিতে হয়েছে। সেই রকম পরিস্থিতি থেকে এই জাতিকে মুক্ত করার জন্য শহীদের যে রক্ত, তার রক্তের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, সেটাকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে সবার আগে বাংলাদেশ এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। সেমিনারে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন পেশাজীবী অতিথি ও বিভিন্ন পর্যায়ের তরুণ অংশগ্রহণকারীরা। তাদের বিভিন্ন ভাবনা, মতামত ও প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজের প্রতিনিধিদের ভাবনাকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে যাবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। আরো বেশি জানতে চাই মানুষের চাহিদা কি, মানুষ কি চায় বিএনপির কাছে, এইটা আমরা শোনার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। আমাদের দলের গণ্ডির বাইরে গিয়ে বাংলাদেশের সকল তরুণদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের স্বপ্নকে ধারণ করার সক্ষমতা বিএনপির রয়েছে। এই কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার বিকেল 3টায় খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। খুলনা ও বরিশাল বিভাগের বিপুল সংখ্যক তরুণ নেতাকর্মীর এই সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মনে করছেন আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে তারা একেবারে তরুণ সমাজের ভাবনার বিষয়গুলো তারা আসলে আয়ত্ত করে নেবেন এবং তারা মনে করছেন আজকের এই সেমিনার থেকে তারা তরুণ সমাজের যে কথাগুলো শুনবেন সেটি আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় তারা ব্যবহার করবেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।